হ্যালো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমার জ্বর এসছে, মুখে রুচি নেই, কিচ্ছু খেতে পাচ্ছি না। তাই এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডালগুলো ভিজে গেছে। আজকে একটা নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শিউলি পাতার বড়া। চলো এবার শিউলি পাতাগুলোকে একটু তুলে নিয়ে আসি। ডালটা ততক্ষণ আরেকটু ভিজুক, এরপর ভালো করে ধুয়ে তৈরি করতে হবে শিউলি পাতার বড়া। চলো তাহলে তুলে নিয়ে আসি শিউলি পাতাগুলোকে। স্টার্ট করে দিয়েছি। চলো তাহলে তুলে নিয়ে আসছি। এই দেখো আমার শিউলি গাছ, এটা আমি শিউলি ফুল খুব ভালোবাসি, সেই জন্য আমি লাগিয়েছিলাম শিউলি ফুল। হ্যাঁ, শিউলি ফুল। তা শিউলি গাছটা খুব বড় হয়েছিল তাই কেটে দিয়েছি, তাই দেখো বেশ ঝাঁকুমুকু হয়ে গাছটা হয়েছে। এবার চলো পাতাগুলোকে তুলি। আমি এই কচি পাতাগুলোকে তুলবো। তুই ভিডিও করতে যাই, এর দিকে তা আমার হাতটা কোথায় ঢুকছে না। এই যে পাতাটা কাটছে সেগুলো কচি কচি পাতাগুলোকে আমি খুব একটা বেশি নেব না, অল্পই নেব, কারণ হচ্ছে এই পাতাটা খুব তিতো হয়। শিউলি ফুল আমার খুব প্রিয়, জানো, খুব ভালো লাগে শিউলি ফুল আমার, সেই জন্য আমি গাছটা লাগিয়েছিলাম। এই যে আমার মেয়ে দেখো আবার কী সব পাতা তুলে দিয়ে দিচ্ছে। আমার এই কোটাতেই হয়ে যাবে, বেশি দিলে বেশি তিতো হবে। আর চলো আমার তোলা হয়ে গেছে, এবার এইগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখা শিউলি পাতায় কিন্তু এই দেখো এরকম পোকা থাকে, খুব সাবধানে তুলতে হবে। এই যে এই পোকাটা দেখো, এটা হচ্ছে শুঁয়ো এক ধরনের, এটা শুঁয়ো তৈরি হবে। এইগুলো বেছে নিয়ে দেখতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু পাতাগুলোকে। চলো এবার ধুয়ে নিই। আমি শিউলি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব, যেহেতু বর্ষাকাল, বিভিন্ন পোকা এই সময় ডিম পাড়ে, সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। শিউলি পাতাগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার আমি ডালগুলোকে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। ডালগুলো ভিজে কত বড় বড় হয়ে গেছে দেখছো। এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। এরপর মুসুরির ডালটা দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে পেস্ট তৈরি করব। ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করি। দেখো আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে ঢালবো। এবার এটায় আমি লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করব। এটা যত এরকম করে ফেটানো হবে তত বেশ ফুলা ফুলা হবে বড়াগুলো। দেখো বেশিক্ষণ ফেটানোর ফলে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা ফাঁপ ধরেছে, একটুখানি মনে হচ্ছিল, এখন দেখো কতটা লাগছে। এবার আমি এগুলোকে একটা একটা করে বড়ার আকারে ভাজবো। চলো এবার আমি শিউলি ফুলের বড়াগুলোকে ভাজবো একটা একটা করে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ততক্ষণ গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এবার আমি একটা একটা করে এগুলো বড়ার আকারে দিয়ে দেব। যাদের জ্বর হয়েছে বা মুখে রুচি নেই, তারা কিন্তু এই বড়াটা অবশ্যই খেতে পারো। এই বড়াটা খেলে তোমাদের মুখে রুচি ফিরে আসবে, কারণ হচ্ছে ঝালও আছে, আবার হচ্ছে তিতও আছে। দেখবে সাধারণত আমাদের যদি জ্বর জ্বালা হয়, মুখে রুচি না লাগে, তখন ডাক্তারে কি বলে, তিতো জাতীয় জিনিস খাও, দেখো মুখের রুচি ফিরে আসবে, অর্থাৎ মুখের টেস্ট ফিরে আসবে।
তারা যদি এই বড়াটা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে মুখের টেস্ট ফিরে আসবে। আমাদের আগেকার যুগের ঠাকমারা দেখতাম যে যখন আমাদের এরকম শরীর খারাপ হতো তখন উচ্ছে পাতার বড়া, না হলে এই শিউলি পাতা বেটে বড়া, এইগুলো করে দিতেন। এতে কি হয়, এই শিউলি পাতা বাটার বড়াতে ইমিউনিটি পাওয়ারটাও বেড়ে ওঠে এবং মুখের স্বাদ যেটা থাকে না সেটাও ফিরে আসে। তাই তোমরা বানিয়ে খেও। আর এই সময় তো সকলেরই জ্বর জ্বালা হচ্ছে, জ্বরে, আর এই জ্বরটা এমনই হচ্ছে, একদিনের জ্বর হলেও মুখের স্বাদ পুরো চলে যাচ্ছে। তা তোমরা যদি খাও দেখবে পুরো মুখের স্বাদ চলে আসবে, ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। এটাকে আমি একটু কড়া কড়া করে ভেজে নেব। দেখো একটা পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটু উল্টে দিই। বড়া বড়া দেখছো, বড়ার গন্ধ পেয়ে আমার মেয়ে ছুটে চলে এসছে খাওয়ার জন্য, কিন্তু এই বড়াটাও খাবে না, কারণ তিতো আছে আমি জানি, সেই জন্য খাবে না। কি গো, দেবো তো, দাঁড়াও দাঁড়াও হোক। দেখো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। এই রকম বড়া যদি থাকে, এক থালা ভাত নিমেষেই মানে উধাও হয়ে যাবে। আর যাদের মুখে রুচি নেই তাদের তো মুখে রুচি ফিরে আসবে। এই ভাত আর বড়া দিয়ে তোমরা ভাত খেয়ে মুখের রুচি এবং জ্বর জ্বালা সারিয়ে ফেলতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আর আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবেসে যেও। আজকেকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।